আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম রাতের বেড়ে যাওয়া ভাত দিয়ে সকালের মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। আমি এখানে কিছু ভাত নিয়েছি আর কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে আমি একটা প্যান বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে আমি একটু মুচমুচি করে ভেজে নিব। আসলে আমাদের সবার ঘরেই রাত্রেবেলা কম বেশি কিছু না কিছু ভাত বেড়ে যায়, আর এই বেড়ে যাওয়া ভাতটা দিয়েই সকালবেলার দুর্দান্ত স্বাদের একটা নাস্তা কিন্তু খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। আর সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে এই নাস্তাটা খেয়ে ফেলে আর চেটেপুটেই খেয়ে ফেলে, খুব মজা করেই কিন্তু খেয়ে ফেলে এই নাস্তাটা। তাই আমি আজকে রাত্রের বেঁচে যাওয়া ভাতগুলো দিয়েই এই নাস্তাটা তৈরি করে ফেলছি। এখানে আমার আলুগুলো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব। আমি আলুগুলোর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে ডিমটাকেও আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি রাত্রের ভাতগুলো দিয়ে দিব। আমি এখানে রাত্রের ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। আসলে আমরা এমন একটা জাতি, আমরা প্রায় আমাদের সবার ঘরেই কিন্তু রাত্রেবেলা কিছু ভাত বেড়ে যায়, কারণ আমরা ভেবে থাকি হয়তো বা কেউ আসবে বা হঠাৎ করে মেহমান আসতে পারে, এরকম একটা চিন্তাও কিন্তু প্রায় সময় আমাদের মাথায় কাজ করে, যার কারণে মোটামুটি আমাদের সবার ঘরেই কিন্তু কিছু ভাত রাত্রেবেলা থেকে যায়। যাই হোক, এখানে আমি ভাতগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নিব। আর এটা খেতে তো অসম্ভব ভালো লাগে, আর গরম গরম খেতে ভালো লাগে। এই ভাতটা আবার ঠান্ডা হলে একদমই ভালো লাগে না, তাই গরম গরম খেলে অসম্ভব ভালো লাগে। আর আলুটা যেহেতু আমি মুচমুচি করে ভেজেছি, আর এই মুচমুচে আলুটা ভাতের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে ফেলে। যাই হোক, এখানে আমার ভাত ভাজিটা হয়ে গেছে। আর এটা দেখতে যেমন লাগছে, খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে। আর এভাবে বানালে আপনার পাতিলে আর ভাতগুলো থাকবে না, সবাই খুব ঝটপট করেই কিন্তু খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।